আজকে তো সবাইকে ইলিশ মাছ রান্না করে খাইয়ে পাগলি বানিয়ে ফেললাম। এখন তো সবাই আমাকে বলতেছে যে পরবর্তীতে যখনই ইলিশ মাছ আনা হবে তখনই নাকি আমাকে দিয়ে রান্না করাবে। আচ্ছা, আমি কি তাহলে বিপদে পড়ে গেলাম? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি মা এই ইলিশ মাছগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে রেখেছে। তাই আমি মাকে বললাম, দাও আজকে ইলিশ মাছ ভুনাটা আমি নিজেই নিজের হাতে করি। তাই সর্বপ্রথম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লবণ দিয়ে এই ইলিশ মাছগুলোকে মাখিয়ে নিলাম। এরপর আমি চুলার মধ্যে একটি পাত্র বসিয়ে সেখানে দিয়ে দিলাম বেশ খানিক তেল। এরপর এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব আগে থেকে মাখিয়ে রাখা ইলিশ মাছগুলোকে। এখন আমি এই ইলিশ মাছগুলোকে সুন্দর করে ভেজে নিব, যাতে কাঁচা না থাকে। অনেক মানুষকেই দেখেছি এই ইলিশ মাছগুলোকে হালকা করে ভেজে রান্না করে, কিন্তু আমার কাছে তো পুরোপুরি কড়া করে ভেজে এই মাছগুলোকে ভুনা করলে খেতে অনেক বেশি মজা লাগে। আর কিভাবে রান্না করলাম সেটা তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর চাইলে তোমরা পরবর্তীতে এইভাবে রান্না করে খেতে পারো। ইলিশ মাছ ভাজা হতে হতে এইদিকে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ সবকিছু কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ কাটা হতে হতে এইদিকে আমার ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে। তাই এখন আমি এই ইলিশ মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিব। আচ্ছা বন্ধুরা, আমার এই ছোট ছোট রান্নার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এই তো সবগুলো ইলিশ মাছ আমার তোলা হয়ে গেছে। এখন আমি সেই পাত্রের মধ্যে আর একটু তেল দিয়ে সেইখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। সবকিছু দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে এই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিগুলোকে হালকা করে ভেজে নিব। একটু লাল লাল হয়ে গেলে এখন আমি এইখানে দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। সবকিছু দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু পানি। অল্প একটু পানি দিয়ে এইগুলোকে আমি সুন্দর করে কষিয়ে নিব। আর এই মশলাটাকে যত ভালো করে কষানো হবে এই পোড়াটা কিন্তু খেতেও তত বেশি মজা হবে। এই তো কষানো হয়ে গেলে এখন আমি এইখানে বেশি করে দিয়ে দিব পানি। এই তো পানিটার মধ্যে এখন একটু বলকানো উঠে গেলে এখানে এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলোকে। এইভাবে ভুনাটা করলে কিন্তু ভুনাটা খেতে অনেক বেশি মজা হয়। আর এইটা কিন্তু আমি কারোর কাছ থেকে শিখিনি, আমার কাছে মনে হয়েছে যে এইভাবে রান্না করলে এইটা খেতে অনেক বেশি মজা হতে পারে, তাই কিন্তু আমি এইভাবে রান্না করি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এইভাবে 10 মিনিটের মতো জাল করে নিব। এরপর কিন্তু আমাদের এই ইলিশ মাছ ভুনাটা তৈরি হয়ে যাবে। এই তো দেখো, দেখতে কিন্তু কত বেশি লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল।